হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এরুসলভাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় স্কুলের প্রশ্ন উত্তরের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদের কি আছে না, ফিজিক্যাল সায়েন্স আছে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি, তরলের চাপ নির্ভর করে কিসের উপরে? তরলের ভরের উপরে, তরলের আয়তনের উপরে, তরলের গভীরতার উপরে, এদের কোনোটিই নয়। তাহলে তরলের চাপ নির্ভর করে তরলের গভীরতার উপরে। তারপরে প্রশ্ন, লোহার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়া কি উৎপন্ন হয়? জল, হাইড্রোজেন, অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড? হাইড্রোজেন উৎপন্ন হয়। এটার মধ্যে সমীকরণ দেখলাম, লোহার সাথে হাইড্রোক্লোরিক যে অ্যাসিড বিক্রিয়া করছে তার সাথে কি হচ্ছে, ফেরিক ক্লোরাইড উৎপন্ন হচ্ছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। অভিকর্ষীয় ত্বরণের মান কত? 9.8 ডাইন, 9.8 সেমি পার ডাইন, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার না 98 মিটার পার সেকেন্ড স্কোয়ার? তাহলে সঠিক উত্তর হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 নম্বর প্রশ্ন, মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা কত? 1টি, 2টি, 3টি, 4টি? তাহলে মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে 4টি। তাহলে এর কারণ কি? কারণ এর একটি কার্বন পরমাণু 4টে হাইড্রোজেন দ্বারা গঠিত। তাই হাইড্রোজেন পরমাণু 4টি একটি সমযোজী বন্ধনের সাথে যুক্ত থাকে। প্লবতার একক কি? নিউটন, নিউটন পার বর্গমিটার, নিউটন পার মিটার না এদের মধ্যে কোনোটি নয়। প্লবতার একক হলো নিউটন পার বর্গমিটার। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি নামে পরিচিত? এছাড়াও এটাকে আমরা পাস্কেল নামে পরিচিত। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তরলের সঙ্গে ক্রিয়া করে। সেটা হচ্ছে লম্বভাবে ক্রিয়া করে না, সমান্তরালভাবে না তির্যকভাবে? তাহলে এটা উত্তর হবে সমান্তরালভাবে। নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ কি? সবুজ, বাদামি, হলুদ, লাল, বর্ণহীন? নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ হলো বাদামি। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। কি না, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ বেগ থেকে যদি 2 কিলোমিটার পার সেকেন্ডে ছুলি তাহলে কত হবে? না, যদি আমরা কোনো বস্তুকে যদি 11 পয়েন্ট এত কিলোমিটার বেগে ছুটে দেওয়া হয় তাহলে তার কি হবে না, স্কেপ ভেলোসিটি, অর্থাৎ এটাকে বলা হয় মুক্তিবেগ, সেটা কি হবে না মহাকাশের বাইরে চলে যাবে। আচ্ছা, এ হলো একটি বর্ণহীন গ্যাস। এই বর্ণহীন গ্যাসীয় পদার্থ, এর গন্ধ পচা মাছের মতন, একে শনাক্ত করো। এই গ্যাসটি হচ্ছে কি না, ফসফিন গ্যাস। 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানে? 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে পৃথিবী কত না 9.8 নিউটন বল দিয়ে থাকে। তার কারণ কি? কারণ পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে ভর কত বলেছে? 1 কেজি। তাহলে আমরা সূত্র কি জানি? F = m × g। তাহলে m × g হলে কত হবে? 1 × 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেটার এককে হবে কত? নিউটন। একটি প্রশম অক্সাইডের সংকেত দাও। অনেকগুলো প্রশম অক্সাইড আছে, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, জল। তোমরা অবশ্যই সংকেত দেবে কিন্তু এগুলোর। হাইড্রোজেন পরমাণুর আইসোটোপ লেখো। হাইড্রোজেন পরমাণুর প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। তোমরা সবসময় সংকেত, কোনো কিছুর পাশে যদি সংকেত নাও চায় চেষ্টা করবে সংকেত দিয়ে দেওয়া। সংকেত দিয়ে দিলে ভালো হবে, জিনিসটা দেখাবে ভালো যে না ছেলেটা জানে বা মেয়েটা জানে। শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, অধাতু হলো তাপ ও তড়িতে সুপরিবাহী কি? গ্রাফাইট। এসআইতে তড়িতাদানের একক কি? কুলম্ব। দেহে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন মৌল? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে না ক্যালসিয়াম। তারপরে প্রশ্ন কি বলেছে যে সংক্ষিপ্ত প্রশ্ন বিকল্প দাও। যে স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে? স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে? যে স্থির অবস্থায় সেই বল যা দুটি বস্তুকে একে অপরের সঙ্গে যুক্ত থাকার সময় চলাচল হতে বাধা শুরু করে দেয়। অর্থাৎ এই বস্তুর মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়, যার কোনো নির্দিষ্ট সীমা পর্যন্ত এই বলটি যতক্ষণ না পর্যন্ত বাহিক্য বল দ্বারা সরানো হয় ততক্ষণ পর্যন্ত সেটা স্থির ঘর্ষণ বল হিসাবেই থাকে। অর্থাৎ তার কথার অর্থ হলো, বলতে চাইছে ধরো কোনো একটা টেবিলের উপরে একটা বই রাখা রয়েছে, ওই যতক্ষণ না পর্যন্ত আমি ওই বইটাকে সরাবো ততক্ষণ পর্যন্ত ওই বইটা কি থাকবে না টেবিলের সাথে স্থিতি অবস্থার ঘর্ষণ রূপে থাকবে। আমি ওটাকে বাহিক্য দ্বারা কার্য করছি না, বাহিক্য দ্বারা কার্য করলে তখন ওটা অন্য ঘর্ষণ বল হিসেবে কাজ করবে। যতক্ষণ না পর্যন্ত কাজ করছি না তো সেটাকে বলে স্থির অবস্থার ঘর্ষণ বল। এই যে দেখো উদাহরণ দিয়েছি আমি, সেটাই আমি এখানে উদাহরণে দিয়েছি, এটা তোমরা পড়ে নেবে একবার। তারপরে নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র F = g × m1 × m2/r²। এখানে F হলো কি? F হলো মহাকর্ষ বল, g হলো মহাকর্ষ ধ্রুবক, m আর m1 হলো বস্তুকণার ভর, আর r হলো বস্তুকণার মধ্যে দূরত্ব। তাহলে এটাকে কি বলছে না, দুই বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল তাদের ভরের গুণফল এবং তাদের কেন্দ্রীয় দূরত্বের মধ্যে বর্গের বিপরীতে এবং আপেক্ষিক হয়। তারপরে প্রশ্ন, অভিকর্ষ মহাকর্ষের একটি বিশেষ রূপে ব্যাখ্যা করো। উত্তর কি না, মহাকর্ষ হলো
পৃথিবীর অন্য কোনো বৃহৎ গ্রহ দ্বারা সৃষ্ট এক ধরনের শক্তি যা সব ধরনের বস্তুকে কেন্দ্রে আকর্ষণ করে। তাহলে কি না, পৃথিবীর অভিকর্ষ বল নিজের দিকে কত 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 কতটা টানে, যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ ত্বরণের মান। এখন সেই পৃথিবী সেই আকর্ষণ বল দ্বারাই সমস্ত বস্তুকে পৃথিবী নিজের দিকে টানে। আর মহাকর্ষ বলতে কি বোঝায় না, গ্রহ তারা আকাশীয় সমস্ত বস্তু যে ধরনের শক্তি থাকে তা অন্য বস্তুকে আকর্ষণ করে মহাকর্ষ বলের মধ্যে। তাহলে কি, অভিকর্ষ বল হচ্ছে মহাকর্ষ বলের একটা বিশেষ রূপ, যা পৃথিবী বা গ্রহের পৃষ্ঠে বস্তুকে নিচের দিকে কি করে, নিচের দিকে টেনে নিয়ে আসে। যেখানে মহাকর্ষ হলো কি না, আকাশের বস্তুর মধ্যে দূরবর্তী আকর্ষণ বল। তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের চাপ নির্ভর করে গভীরতা, মাধ্যাকর্ষণ এবং মাধ্যাকর্ষণ ত্বরণের উপর নির্ভর করে। ধাতু আর অধাতুর মধ্যে তিনটে পার্থক্য। ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য তোমরা সবাই কিন্তু এরকম পয়েন্ট করে লিখবে। তার কারণ হচ্ছে তোমরা এখন সবাই বড় হয়েছো, ক্লাস 8-এ পড়ো। পয়েন্ট করে যত লিখবে তত তোমরা নাম্বার বেশি পাবে। যখন এখানে পড়বে পদার্থের গুণাবলী, ধাতুর কোনটা, অধাতুর কোনটা, বিভিন্ন অবস্থা কি রয়েছে, কোনটা কি অবস্থাতে থাকে, কোনটা কার সাথে কেমন বিক্রিয়া করে, সেটা তোমরা একবার পড়ে নেবে। একটিমাত্র ধর্ম রাসায়নিক ধর্মের সাহায্যে নিচের পদার্থগুলিকে কিভাবে শনাক্ত করবে? দস্তা আর ফেরাস সালফাইডের মধ্যে। দস্তা আর ফেরাস সালফাইডকে আমরা রাসায়নিক ধর্মের সাথে কিভাবে আলাদা করে চিনতে পারি? যদি আমরা এইটাকে তাপ দিই, যদি আমরা এই দুটি বস্তুকে যদি আমরা তাপ দিই, তাহলে কি হবে? তাপ দিলে কি হবে না, যদি আমরা এই দুটি বস্তুকে তাপ দিই, তাহলে যে যদি তাপ প্রয়োগে সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, তাহলে এটা কি বুঝবো না, এটা হচ্ছে ফেরাস সালফাইড। আর যদি কোনো গ্যাস নির্গত না হয়, তাহলে আমরা কি বুঝবো? এটা দস্তা। আচ্ছা, আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা হচ্ছে ভিন্ন, তাদের ভর সংখ্যা আলাদা হয়। কি হচ্ছে না, নিউট্রন সংখ্যাটা ভিন্ন হওয়ার ফলে তাদের ভর সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ। আইসোটোপের একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু রয়েছে। আচ্ছা, আর সমস্ত আইসোটোপের রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে কি? সমস্ত আইসোটোপের রাসায়নিক বৈশিষ্ট্য হচ্ছে একই। কার্বনের দুটো আইসোটোপ হচ্ছে, একটা হচ্ছে C12 আর একটা হচ্ছে C14, যার মধ্যে দেখো সব নিউট্রন সংখ্যা দেখো আলাদা, ভর সংখ্যা আলাদা, কিন্তু যখন প্রোটন সংখ্যা দেখছি তখন হচ্ছে একই। অর্থাৎ এটা মনে রাখা সহজ হলো যে আইসোটোপ মানে প মানে হচ্ছে পরমাণুর সংখ্যা বা প্রোটন সংখ্যা সবসময় কি হবে না, একই হবে। আচ্ছা, এবার আমাদের জীবন বিজ্ঞান। তাহলে জীবন বিজ্ঞানে আমাদের প্রথম প্রশ্ন কি না, প্রদত্ত যে কোষ অন্যান্য কোষের তুলনায় অনেক বেশি হয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে স্নায়ুকোষ। আত্মঘাতী থলি বলা হয় কাকে? আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। পিতামাতার তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য বাহিত হয় কিসের মাধ্যমে? জিনের মাধ্যমে। 1774 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সজীব কোষ লক্ষ্য করেছে কে না, বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। এর সঙ্গে বি স্তম্ভ মেলাও। যে কি বলেছে না, এখানে বলেছে যে বলেছে হচ্ছে এ স্তম্ভে কি বলেছে? এ স্তম্ভে বলেছে রোগ জীবাণু পাচন ধ্বংস করার সময় শ্বেত রক্তকণিকা যে অঙ্গাণু সংখ্যা বৃদ্ধি পায়, কিসের অঙ্গাণুর পরিমাণ বৃদ্ধি পায় না, লাইসোজোমের পরিমাণ বৃদ্ধি পায়। তারপরে যে অঙ্গাণু কোষের শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজমে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠ বিভক্ত করে, এটাকে কি বলে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমাদের এই সমস্ত কিছু তোমাদের টেক্সট বইয়ের মধ্যে রয়েছে। খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল ও ফল রং নির্ধারণ করে, এটাকে কি হচ্ছে? এটা হচ্ছে না প্লাস্টিড। কোষ আর কোষপদ্মার মধ্যে পার্থক্য। কোষ আর কোষপদ্মার মধ্যে পার্থক্য। কোষপদ্মা হচ্ছে কি? কোষপদ্মা হচ্ছে প্রাণী কোষের মধ্যে থাকে, আর কোষপ্রাচীর কিসের মধ্যে থাকে? কোষপ্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে থাকে। কোষপদ্মা হচ্ছে কি? কোষপদ্মা কোষের অখণ্ডতা বজায় রাখে এবং যোগাযোগ প্রক্রিয়ার সহজতর করে। আর কোষপ্রাচীর কোষকে কাঠামোগত সমর্থন এবং সুরক্ষা প্রদান করে। মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে যে শ্বসন অঙ্গাণু উপস্থিত থাকে তার নাম কি? সেটা হচ্ছে মেসোসোম। সেটা কি? সেটা হচ্ছে মেসোসোম। আলোক অনুবীক্ষণ যন্ত্র এবং ইলেকট্রনীয় অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। আলোক অনুবীক্ষণ যন্ত্র আর ইলেকট্রনীয় অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য হচ্ছে এটি আলোর সাহায্যে ছবি দেখে